हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट डेट আমরা করেছিলাম ফুড এসে 2024 ম্যাথমেটিক্স সলিউশন। অলরেডি কিন্তু আমি একদম লাস্ট সেশন অর্থাৎ ডে 2 17/3/2024 ওকে তার ডে 2 যে লাস্ট সেশন অর্থাৎ একদম 6 নাম্বার যে সেশন তার পার্ট 1 কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2 ওকে। তো অলরেডি আমি কিন্তু কোশ্চেন নাম্বার 19/40 কমপ্লিট করে দিয়েছি। আজকে শুরু করব 20/41 যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলে রাখি টোটাল সিরিয়াল নাম্বার হচ্ছে 20। আজ 20 নাম্বার কোশ্চেন থেকে শুরু হবে 20 নাম্বার থেকে, আর 41 হচ্ছে এই যে টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এ তার দাগ নাম্বার হচ্ছে 41 সেশন 6 অর্থাৎ লাস্ট সেশন। আর একটা পার্ট বাকি থাকবে পার্ট 3, দিলে টোটাল আমাদের ফুড এসআই যে সিরিজটা ওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে। তো চলো 20/41 কি বলেছে দেখি। একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন ওকে, এবং বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। টোটাল একটা ভোট কেন্দ্র আছে, সেখানে টোটাল যত ভোটার্স আছে তার 80% হচ্ছে ভোট দিয়েছেন, 20% ভোট দেননি ওকে। এবং যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছে মোট ভোটের মানে যে এই যে 80% যে ভোট পড়েছে তার ভোটের মোট ভোটের 65% ভোট কিন্তু পেয়ে তিনি জয়ী হয়েছেন, নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটের শতকরা কত শতাংশ ভোট পেয়েছেন সেটা বের করি। তো আমি ধরে নিচ্ছি টোটাল ভোটার সংখ্যা আমার হচ্ছে কত 100, তার মধ্যে ভোট দিয়েছে কত 80% মানে 80 জন, 80% ভোট দিয়েছে। তাহলে 100 এর 80% মানে কত 80। এখন এই যে 80 ভোট পড়েছে তার 56% হচ্ছে পে করে সে জয়ী হয়েছে। কত পে সরি 56 নয় 65 টোটাল যে মোট যে ভোট পড়েছে 80%, সেই 80% ভোটের 65% ভোট পে করে ওই প্রার্থী কি করেছে বিজয় লাভ করেছে, নির্বাচিত হয়েছেন। তাহলে এর 65% কত হয় না 80 × 65/100, একটা জিরো কেটে দাও, 5 × 2 = 10, ওকে। কত হয়েছে তাহলে 5, এটা হচ্ছে 13 হবে, হ্যাঁ 2 4, তার মানে কত হচ্ছে 13 4 52। তাহলে যে জিতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তি ভোটে জয়লাভ করেছে ওই ব্যক্তি মোট কত ভোট পেয়েছে না মোট 52টা ভোট পেয়েছে। এখন কোশ্চেন হচ্ছে কি তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, তিনি মোট ভোট কত 100 পেয়েছে 52টা ভোট, তাহলে শতকরা কত পার্সেন্ট না 52%। এটাই হচ্ছে অ্যান্সার। 100 52টা পেয়েছে 52 পেয়েছে, তার মানে টোটাল সে কত পার্সেন্ট পেয়েছে 52% ভোট পেয়েছে। বোঝা গেল? আমি ধরে নিলাম টোটাল ভোট হচ্ছে 100, তার মধ্যে 80% ভোট দিয়েছে, তার মানে কি যদি টোটাল ভোটার সংখ্যা 100 হয় 80% ভোট দিয়েছে মানে 80 জন ভোট দিয়েছে ওকে। এখন এই 80 জনের মধ্যে 65% ভোট পেয়ে ওই ব্যক্তি কি করেছে নির্বাচিত হয়েছে, তার মানে 80-র 65% কত হয় 52। তার মানে যে ব্যক্তিটা জয়লাভ করেছে বা ভোটে জিতেছে ওই ব্যক্তি মোট ভোটের 52টা ভোট পেয়েছে। টোটাল ভোট যদি 100 হয় সে 100 ভোটের 52টা ভোট ও পেয়েছে, তার মানে শতকরা কত পেয়েছে 52%। বোঝা গেল? চলো নেক্সট 21/42। কি বলেছে, যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 100 কিমি পথ অতিক্রম করে, যদি কোনো ব্যক্তি বাসে চড়ে 30 মিনিটে 100 কিমি পথ অতিক্রম করে তাহলে বাসটির গতিবেগ কত। 30 মিনিটে যাচ্ছে কত 10 কিমি, তাই তো। বাসটির গতিবেগ অ্যান্সার দিয়েছে দেখো কিলোমিটার পার আওয়ার, 1 আওয়ার মানে কত 60 মিনিট। তাহলে আমাকে বের করতে হবে 60 মিনিটে কত যাচ্ছে। তাহলে দেখো 30 2 এ 60, তাই তো। তার মানে 10কে 2 দিয়ে গুণ করতে হবে তবেই পেয়ে যাবো। 10কে 2 দিয়ে গুণ করলে কত হয় 20 কিমি হবে। তাহলে বাসটির গতিবেগ কত হবে, বাসটির গতিবেগ হবে 20 কিমি
পার ঘন্টা। ওকে, এটা হবে অ্যান্সার। চলো নেক্সট 22/43 বোঝা গেল? 30 মিনিটে যায় 10 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? ডবল যাবে, 20 কিমি। বেশ, হয়ে গেল। কত বলেছে? 22/43। এটা একটু ফিগার ড্র করতে হবে। ওকে, কি বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। ধরো একটা বৃত্ত আছে, ওকে, এটা হচ্ছে সেন্টার। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 13 সেমি এবং বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 10 সেমি। ধরো এইটা হচ্ছে বৃত্তের জ্যায়, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 10, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ 13। তাহলে এদিকেও ব্যাসার্ধ কত হবে? এটা 13, এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই লম্ব, আমি যদি একটা লম্ব ড্র করে দিই, এইটা দেখো, সবসময় মনে রাখবে, বৃত্তের কেন্দ্র থেকে কোনো লম্ব যদি বৃত্তের জ্যাকে স্পর্শ করে, তাহলে জ্যাকে দুটি সমান ভাগে ভাগ করে দেয়। তার মানে জ্যার দৈর্ঘ্য কত ছিল? টোটাল 10 সেমি ছিল, টোটাল 10 সেমি ছিল। তাহলে এদিকেরটা হয়ে যাবে 5, এদিকেরটা হয়ে যাবে 5। বোঝা গেল? জ্যাকে সবসময় কি করে? বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা বৃত্তের জ্যাকে সমান দুটি ভাগে বিভক্ত করে। ওকে, তাহলে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত? এইটা ডিসটেন্স চেয়েছে। এই যে জ্যাটা, যেটা সরি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, মানে ওই যে লাইনটা যেটা ড্র করলাম ওইটা চেয়েছে। তাহলে দেখো, এটাও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আমি এটা যদি নাম দেই ও এ বি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি একটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে কি পাই বলো তো? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই হচ্ছে, এটা কি? দৈর্ঘ্য, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ভূমি। তাহলে √ ও এ স্কোয়ার প্লাস √ এ বি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার। যেহেতু সমকোণী ত্রিভুজ, সরি, তাহলে আর রুট দেওয়া যাবে না, তাহলে আর রুট দেওয়া যাবে না। হ্যাঁ, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান হচ্ছে ও বি স্কোয়ার। তাহলে এখান থেকে ও এর ভ্যালুটা বের করতে হবে। ও এ সমান কি হবে? ও এ সমান হবে √ ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তার মানে √ ও বি মানে কত? 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তার মানে 13 13 169 মাইনাস 25, তার মানে দাঁড়াচ্ছে কত? 144, তার মানে 12। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত পেলাম? 12 সেমি। এই যে ও এ সমান কত পেলাম? 12 সেমি। বোঝা গেল? সবসময় ওই যে মানে কি বলবো, কেন্দ্র থেকে যে সরলরেখাটা বৃত্তের জ্যাকে স্পর্শ করছে না, ওটা সমান দুটো ভাগে বিভক্ত করে দেয়। তাহলে টোটাল যদি 10 হয়, তাহলে এদিকেটা 5, এদিকেটা 5, তাহলে এটা 5 আর এটা তো 13 বলেই দিয়েছে। তার মানে বাকিটা হবে √ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 12। এই ট্রিপলেটটা মনে রাখবে, 5 12 13, এই একটা ট্রিপলেট হয়। দেখো যেখানে 13 আর 5 দেওয়া আছে, তার মানে অ্যান্সার অবভিয়াসলি কি হবে? 12 হবে। 5 স্কোয়ার প্লাস, এই ট্রিপলেটটা মনে রাখার জন্য কি বললাম, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার। এটা একটা ট্রিপলেট হয়। এটা যদি মনে রাখতে পারো, তাহলে ডাইরেক্ট অ্যান্সার বলতে পারবে এখান থেকে 5 13 মানে এটা 12 হবে, দেখেই বলে দিতে পারবে। আর যদি না হয়, তাহলে এভাবে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট 23/49। এটা সিম্পলিফিকেশন দিয়েছে। যেটা দিয়েছে সেটা আগে আমি লিখে দিই। ঠিক আছে, মান বের করতে দিয়েছে। সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 125 মাইনাস 2 আই থিঙ্ক ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1/6। এটার ভ্যালু বের করতে দিয়েছে। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে 5 কিউব, এটা আমরা লিখতে পারি 5 কিউব। তাহলে 5 কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে 2 কিউব, না 2 কিউব না, সরি, 2 টু দি পাওয়ার 4, 2 2 4 2 8 16, 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2 ইন্টু মাইনাস 1/6 হলো। ওকে, সবার প্রথমে এই যে মাইনাস গুলো দুটো পাওয়ার আছে, আর বাইরে একটা মাইনাস আছে, থাক, এটা আমি বলে দিচ্ছি পরে। দেখো একটা জিনিস, ধরো এ স্কোয়ার, তার বাইরে আবার যদি হোল কিউব থাকে, তাহলে কি হয় বলতো?
এই যে দুটো পাওয়ার আছে না, এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, a টু দি পাওয়ার 6 হয়ে যায়। তাহলে এটা আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার কি হবে, 3 × -2 মানে 5 টু দি পাওয়ার -6, 5 টু দি পাওয়ার -6 এটা হয়ে গেল। হ্যাঁ, ইনটু এটা দেখো তো 2 টু দি পাওয়ার কত হবে, 4 × -3/2, 4 × -3/2, তাহলে 2 2 যা 4, এটা হচ্ছে -6, তাহলে 2 টু দি পাওয়ার -6 হয়ে গেল, হোল টু দি পাওয়ার -1/6। ক্লিয়ার? উপরের লাইনটা একটু মুছে দিই, বুঝা গেল? জাস্ট এগুলোকে লোয়েস্ট ফর্মে নিয়ে গেছি, 5 কিউব, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 দিয়ে পাওয়ারগুলো মাল্টিপ্লাই করে লিখে দিয়েছি। ওকে, নেক্সট এই লাইনটা মুছে দিচ্ছি একটু। দেখো এবার যেহেতু পাওয়ার দুটো সমান হয়ে গেছে, মানে এই ফর্মুলাটা ধরো a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x, বেস আলাদা কিন্তু পাওয়ার একই, বেস আলাদা কিন্তু পাওয়ার একই, যদি এটা হয় তাহলে দুটোকে গুণ করে পাওয়ার একটা লেখা যায়। তার মানে আমরা বলতে পারি 5 টু 10 ইন্টু -6, এটা বলা যেতে পারে এখান থেকে, ইন্টু আবার হোল টু দি পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে -1/6 লিখতে পারি। ক্লিয়ার? বোঝা গেল এটা? তাহলে এখান থেকে আবার এটা মুছে দিই, এটা মুছলে হবে কি দাঁড়াচ্ছে, তাহলে 10 টু দি পাওয়ার এই যে -6 মাইনাস মাইনাসে প্লাস 6 কেটে গেল, মানে অ্যান্সার হবে 10। বোঝা গেল? এখান থেকে আমি অ্যান্সার করে দিলাম, মাইনাস মাইনাসে এই তো গুণ হয়ে যাবে দুটো পাওয়ার, তাহলে গুণ হওয়া মানে মাইনাস মাইনাসে প্লাস, 6 6 কেটে গেল, 6 6 কেটে গেল, তার মানে অ্যান্সার তার শুধু দাঁড়াচ্ছে আমার 10 টু দি পাওয়ার 1, আর 10 টু দি পাওয়ার 1 মানে ভ্যালু কত, অনলি 10 হবে। বোঝা গেল? চলো নেক্সট 24/51। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, দুটি সংখ্যা ধরো a আর b দুটো সংখ্যা, তাদের গুণফল বলে দিয়েছে কত, 16/50, কাটাকাটি করলে হবে 8/25, 2 দিয়ে কেটে দিলে, ঠিক আছে। আর দুটি সংখ্যার ভাগফল, ধরো এটা বড় তাহলে a কে b দিয়ে ভাগ করছি, ভাগফলটা বলে দিয়েছে 1/2, গুণফল বলে দিয়েছে 16/50, ভাগফল বলে দিচ্ছে 1/2। অ্যাকচুয়ালি অপশন টেস্ট করলে দেখেই বলে দিতে পারছি, এখানে একটা অপশন আছে, কি কি অপশন আছে দেখবে বলে দিচ্ছি, তাহলে অপশন টেস্ট করলে চলে আসছে। প্রথমে এর দাগে যে অপশন আছে সেটা হচ্ছে 1/5, 4/5, যেটা হবে না, গুণ করলে তো কোনোদিনও 8/25 হবে না। অপশন বি আছে 2/5, 4/5, এইটা অ্যান্সার হবে। দেখো গুণ করলে 4 2 8, উপরে উপরে গুণ করলে আর নিচে 5 5 25, গুণফল ধরেই আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, মানে অপশন টেস্ট করলে ইজিলি অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় একটু বলে দিচ্ছি। দেখো দুটি সংখ্যার গুণফল দিয়েছে, দুটি সংখ্যার ভাগফল, ভাগফলটাকে এভাবে না লিখে, যদি আমরা এভাবে লিখি a/b, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বাম দিক গুণ করো আর ডান দিক গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, বাম দিক যদি গুণ করি, দেখো বিটা নিচে আছে, এখানে বি গুণ আছে, মানে বিটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি a²। বাম দিকে গুণ করলে a × b ইন্টু a/b, তাহলে b ক্যান্সেল হবে, a × a²। আর ডান দিক গুণ করলে এই যে 8/25 গুণিতক 1/2, তাহলে কাটাকাটি করে 2 4 8, তার মানে কত হচ্ছে 4/25। তার মানে এখান থেকে আমি বলতে পারি a সমান কত হবে 2/5। তাহলে একটা ভ্যালু দেখো এই যে 2/5 পেয়ে গেলাম, তাহলে একটা ভ্যালু যদি 2/5 পেয়ে যাই, a যদি আমি 2/5 পেয়ে যাই, তাহলে এখানে বসিয়ে দাও, উপরে বসিয়ে দাও, এই দেখো এখানে a হচ্ছে কত 2/5 ইন্টু b সমান কত হচ্ছে 8/25, কাটাকাটি করে 5 5 25, 2 4 8, তাহলে দেখো b এর ভ্যালু কত পেলাম 4/5 পেলাম, তাহলে a আর b দুটো পেয়ে গেলাম। যেহেতু এখানে 8/25 গুণ করলে হয়, অপশনটা টেস্ট করবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসছে। আর যদি না হয় এভাবে করবে, তাহলে এদিকে গুণ করলে ওরাই দেবে, প্রথমে যে সংখ্যাটা থাকে a, এখানেও a, প্রথম যে সংখ্যাটা হবে তার স্কোয়ার সমান গুণফল করবে, এটা স্কোয়ার রুট করে এর ভ্যালু পেয়ে গেলাম, উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা বসিয়ে দিলে b এর ভ্যালু পেয়ে যাবো। ওকে, চলো নেক্সট 25/54। এটা একটা এক্সপ্রেশন দেওয়া আছে, যদি a/2 সমান b/3
সমান c/4 সমান 2a মাইনাস 3b প্লাস 4c বাই p হয়, তাহলে p এর মান কত? যদি p হয় তাহলে p এর মান কত? এই টাইপের অঙ্কে না ডাইরেক্ট এখান থেকে হবে, p এর মান এই যে উপরে যেটা আছে ওটাই 2a মাইনাস 3b প্লাস 4c, ওটাই হচ্ছে p এর মান। p এর মান হচ্ছে এটাই। এবার দেখো এর b c এর ভ্যালু কি না, এর ভ্যালু ডাইরেক্ট এটা, b এর ভ্যালু এটা, c এর ভ্যালু এটা, ডাইরেক্ট বসিয়ে দাও, যেটা অ্যান্সার আসবে ওটাই হচ্ছে p এর মান। তাহলে এর ভ্যালু 2, তাহলে 2 × 2 মাইনাস b এর ভ্যালু 3, 3 × 3 প্লাস c এর ভ্যালু 4, 4 × 4, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 9 প্লাস 16, 16 4 20, 20 মাইনাস 9 মানে হচ্ছে 11, তাহলে p এর ভ্যালু কত পেলাম আমি 11। p এর ভ্যালু কত পেলাম 11। ওকে, যেটা বলেছে ডাইরেক্ট ভ্যালুগুলো p সমান উপরেরটাই, আর abc হচ্ছে এখানে ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও। ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও। ওকে, চলো নেক্সট 26/55। কি বলেছে দেখো, একটি কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়, মানে আজকে এই বছর মেশিনের মূল্য যা দাম আছে পরের বছর তার দামটা 10% কমে যাচ্ছে, তাহলে 10% দাম হ্রাস পায়, মানে কি 10% মানে কত 1/10, মানে এই বছর যদি দাম 10 টাকা হয় পরের বছর সেটা কমে 1 টাকা কমে যাচ্ছে, পরের বছর 1 টাকা কমে যাচ্ছে, তাহলে পরের বছর দাম কত হচ্ছে 9/10, বোঝা গেল? 10% মানে হচ্ছে 1/10, আর 1/10 মানে হচ্ছে এখন যদি মেশিনের দাম 10 টাকা হয় এই বছর, সেটা পরের বছর 1 টাকা কমে 9 টাকা হচ্ছে, তার মানে দাম কত হচ্ছে 9/10। তাহলে মেশিনের দাম কত ছিল 6000, আই থিঙ্ক 6000, তো হ্যাঁ মেশিনের মূল্য 60,000, মেশিনের মূল্য বলেছে 60,000। যদি 60,000 হয় তাহলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত হবে? প্রথম বছর দাম কত হবে 9/10, তারপরের বছর দাম কত হবে 9/10, তারপরের বছর দাম কত হবে 9/10, এই হচ্ছে টোটাল। এটা ক্যালকুলেশন করলে 3 বছর পর মেশিনের দাম কিন্তু আমি পেয়ে যাব। 10% দাম কমছে মানে কি 10 টাকায় 1 টাকা কমছে, তাহলে দাম হচ্ছে কত 9/10, তাহলে প্রথম বছর 9/10 হলো, পরের বছর আবার 9/10, তারপরের বছর আবার 9/10, ব্যাস এটা ক্যালকুলেশন করলে 3টা 0, নিচে 3টা 0 কেটে দাও, 9 9 9 9 কিউব মানে 729 ইন্টু 60, এটা মাল্টিপ্লাই করবে অ্যান্সার চলে আসবে 729 ইন্টু 60, 43740, 43740, এটা আসবে 43740 এত টাকা। তাহলে 3 বছর পর যে মেশিনটার মূল্য ছিল 60,000 টাকা, সেটা 3 বছর পর দাম কত দাঁড়াবে 43,740। ক্লিয়ার? চলো নেক্সট। এটা তো সোজা অঙ্ক, ইজিলি পেরে যাবে। ঠিক আছে, কি বলেছে একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করে সমতুল্য ছাড় কত হবে? একটা দ্রব্য আমি প্রথমে ছাড় দিলাম 20% এবং পরের বছর ছাড় দিলাম 10%, প্রথমে ছাড় দিলাম 20% এবং তার ঠিক পরে ছাড় দিলাম 10%, তাহলে হিসাব অনুযায়ী আমরা এমনি কি মনে হচ্ছে যে প্রথমে 20% দিলাম তারপর 10% দিলাম, মানে আমার টোটাল 30% ছাড় দিয়ে দিলাম, কিন্তু এটা 30% হবে না, মনে রাখবে 10 আর 20 মানে অ্যান্সার সবসময় 28% ছাড় হবে। কত হবে 28%, অপশন 27/59 বলে দিচ্ছি কিভাবে হলো, 27/59 দাগ নাম্বার। ঠিক আছে, 27/59 প্রথমবার দিল 20%, তারপর দিল 10%, তাহলে ফর্মুলা কি হচ্ছে না -x - y প্লাস xy/100, এই ফর্মুলা। তাহলে বসাও -20 - 10 প্লাস 20 × 10/100, তাহলে 0 0 কেটে গেল, এটা হচ্ছে -30 আর +2, তার মানে -28, তার মানে অলরেডি আমার কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো 28% আমি ছাড় দিলাম। প্রথমে 20%, তারপরে 10% ছাড় দেওয়া মানেই যা হবে এর সমতুল্য ছাড় কত হচ্ছে 28%। বোঝা গেল? চলো নেক্সট 28/60, 28/60।
কি বলেছে, একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 কিমি পশ্চিম দিকে, ওকে, এই হচ্ছে আমাদের ডাইরেকশন, ঠিক আছে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ। তাহলে এক ব্যক্তি, ধরো এখানে ব্যক্তিটা আছে এই জায়গাটায়, এই পয়েন্টে, কি বলেছে, একজন ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে, এই পশ্চিম দিকে চলে আসলো 24 মিটার, এটা ধরো হচ্ছে 24 মিটার, এবং তারপর 10 মিটার উত্তর দিকে মানে উপরের দিকে, এটা হচ্ছে 10 মিটার যান। তাহলে এক ব্যক্তি প্রথম হচ্ছে 24 মিটার পশ্চিম দিকে আর 10 মিটার উত্তর দিকে মানে উপরের দিকে যান, ঠিক আছে। তাহলে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব, যেখান থেকে যাত্রাস্থল মানে এখান থেকে যাত্রাস্থল, তাহলে যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব মানে এটা চেয়েছে অতিভুজটা। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ হয়ে গেল, যেহেতু পশ্চিম দিকে এসে উত্তর দিকে চলে গেছে মানে কি যে সমকোণ হয়ে গেছে, এটা সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ফর্মুলা কি হয় আমরা কি জানি, অতিভুজ বের করার জন্য ফর্মুলা কি হয় না, দৈর্ঘ্য স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা এত মিটার। তাহলে 10 10 কত হবে, 10 10 100, 24 24 হচ্ছে 576, তার মানে 676, 676 মানে কার হবে অ্যান্সার 26 মিটার। 26 এর স্কয়ার রুট, 26 এর বর্গ কত হয় 676 হয়। তার মানে ওই ব্যক্তির যাত্রাস্থল থেকে ওই ব্যক্তির দূরত্ব কত পেলাম আমি 26 মিটার। বোঝা গেল, জাস্ট পিথাগোরাস লাগিয়েছে আর কিছু না। চলো নেক্সট, 29/61, নেক্সট 29/61 কি বলেছে দেখো, একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দৈর্ঘ্যের দুটি ব্রিজকে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, একটু লিখে নেই আগে, তারপর বলে দিচ্ছি। তাহলে 25 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করে, যার দৈর্ঘ্য হচ্ছে 210 মিটার, আর 17 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করে, যার দৈর্ঘ্য হচ্ছে 122 মিটার। ওকে, আমরা অ্যাকচুয়ালি জানি কি বলতো, আমরা জানি এই যে এত সেকেন্ডে কোন একটা ব্রিজকে অতিক্রম করা, 25 সেকেন্ডে সে অতিক্রম করে দিচ্ছে, তার মানে কিন্তু কোন একটা ব্রিজকে অতিক্রম করা বলতে ট্রেনটা ওই টাইমের মধ্যে নিজের দৈর্ঘ্য প্লাস একটা ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। বোঝা গেল, এখানে শুধুমাত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্রিজের দৈর্ঘ্যটাই দেওয়া আছে, আমাকে ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দেখো প্রথম ব্রিজটা দ্বিতীয় ব্রিজ থেকে কত বড় বলো তো, দৈর্ঘ্য বেশি কত 88 মিটার বেশি দৈর্ঘ্য, 210 মিটার প্রথম ব্রিজটার দৈর্ঘ্য, আর দ্বিতীয় ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 122 মিটার। তার মানে প্রথম ব্রিজটা দ্বিতীয় ব্রিজ থেকে মাত্র 88 মিটারের দৈর্ঘ্য বেশি। সেই 88 মিটার যাওয়ার জন্য ট্রেনটাকে সময় কত দিতে হচ্ছে, 8 সেকেন্ড দিতে হচ্ছে। কারণ দেখো প্রথমটা সময় লাগছে 25 সেকেন্ড আর দ্বিতীয়টা সময় লাগছে 17 সেকেন্ড। ওই যে 8 সেকেন্ড বেশি সময় লাগছে প্রথমটার ক্ষেত্রে, তার কারণ হচ্ছে প্রথম ব্রিজটার দৈর্ঘ্য দ্বিতীয় ব্রিজটার থেকে মাত্র 88 মিটার বেশি। তাহলে এখান থেকে বলতে পারি ট্রেনটা 8 সেকেন্ডে যায় কত মিটার 88 মিটার, 1 সেকেন্ডে যাবে কত মিটার 11 মিটার, যে কোনো একটা বের করবে। আমি নিচেরটা বের করছি, 17 সেকেন্ডে কত যাবে 187 মিটার। এই যে 187 মিটার যাচ্ছে 17 সেকেন্ডে, এটাই হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য যাচ্ছে। এই যে সেকেন্ডে যাচ্ছে না, এইখানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্যটা আছে, কিন্তু এখানে শুধুমাত্র 17 সেকেন্ডে যায় কত বলেছে, শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্যটা বলে দিচ্ছে 122 মিটার ওই ব্রিজটার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করে দেই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য পাবো। তাহলে 5 6 65 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত পেলাম আমি 65 মিটার। বোঝা গেল, তুমি যদি 25 সেকেন্ডে কত যায় বের করো, তাহলে তখন মাইনাস করতে হবে 210। যদি এটা মাইনাস করে দাও সেক্ষেত্রেও অ্যান্সার কিন্তু ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার পেয়ে যাবে। ক্লিয়ার, এখানে শুধুমাত্র ব্রিজের দৈর্ঘ্যটা বলা আছে, আর এটা যেটা বেরাবে সেটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজটার দৈর্ঘ্য। ঠিক আছে, চলো নেক্সট 30/63, 30/63।
বলেছে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। যদি জমির প্রস্থ 5 মিটার কম হতো তবে খরচ 120 টাকা হতো। কোন একটা জমি যার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ কত সেটা বলা নাই, তাহলে ওই 30 মিটার দৈর্ঘ্যের কোনো জমিকে চাষ করতে 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। বোঝা গেল? প্রস্থ কত সেটা বলা নাই, নিশ্চয়ই তাহলে প্রস্থটা চাইবে, অ্যান্সার ওটাই বের করতে হবে। এখন বলেছে জমির প্রস্থ আগে যা ছিল, এখন যদি জমির প্রস্থটা আমি 5 মিটার কমিয়ে দেই সেক্ষেত্রে আমার খরচ হচ্ছে 120 টাকা। তার মানে কমে যাচ্ছে কত? আগে খরচ হতো 150 টাকা, এখন খরচ হচ্ছে 120 টাকা। তার মানে কমছে কত টাকা? 30 টাকা। ওই 30 টাকাটা কমছে কার জন্য বলতো? 30 টাকাটা কমছে ওই যে প্রস্থটা আমি আগে যেটা ছিল সেখান থেকে 5 মিটার কমিয়ে দিচ্ছি। তাহলে 5 মিটার প্রস্থের জন্য 5 মিটার প্রস্থের জন্য টাকা খরচ কত কমে যাচ্ছে? 30 টাকা আমার কমে যাচ্ছে। তাহলে এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি 30 টাকা কমছে কত? দৈর্ঘ্য, প্রস্থের দৈর্ঘ্য কতর জন্য? 5 মিটার জন্য। প্রথমেটা বের করো 150 টাকা, তবেই তো জমির প্রস্থটা বেরিয়ে যাবে। তাহলে 150 টাকা খরচ হয় যখন, তখন জমির প্রস্থ কত? না, তখন জমির প্রস্থ হচ্ছে 5 × 150/30 এত মিটার। তার মানে 30 × 5 = 150, 5 × 2 = 10 মিটার। তাহলে জমিটির প্রস্থ কত পেলাম? জমিটির প্রস্থ পেলাম 5 × 5 = 10 নয়, 5 × 5 = 25 মিটার হবে। 5 × 5 = 25। তাহলে জমিটির প্রস্থ আমি কত হবে? 25 মিটার হবে। বোঝা গেল কিভাবে বললাম? অ্যাকচুয়ালি বলেছে জমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে 30 মিটার, যেটা আমাদের কোনো কাজের নয়, আমাকে প্রস্থ চাইছে। তাহলে জমিটার দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ যাই হোক কিছু একটা ছিল, তখন জমিটা চাষ করতে খরচ হতো আমার 150 টাকা। এখন বলেছে প্রস্থটা আগে যা ছিল সেখান থেকে কমিয়ে আমি 5 মিটার কমিয়ে দিলাম, তাতে দেখা যাচ্ছে আগে আমার খরচ হয়েছিল 150 টাকা, এখন খরচ হচ্ছে 120 টাকা। তার মানে কত কমে গেছে? 30 টাকা কমে গেছে। এই যে 30 টাকা কমেছে কার জন্য? না, প্রস্থটা আগে যেটা ছিল তার থেকে আমি 5 মিটার কমিয়ে দিয়েছি। তাহলে আমি ঘুরে বলতে পারি 30 টাকা ভ্যালু 5 মিটার প্রস্থের জন্য। তাহলে 150 টাকা ভ্যালু কত মিটার প্রস্থের জন্য? জাস্ট ওই কিনলো 25 মিটার প্রস্থ, তার 150 প্রথমে ছিল, তার মানে জমির প্রস্থ কত ভ্যালু? দৈর্ঘ্য কত? জমির প্রস্থের দৈর্ঘ্য 25 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট 31/64। কি বলেছে? শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোন টাকা 10 বছরের সুদে আসলে 2.5% হবে? সুদটা বলেছে সুদে আসলে মানে অ্যামাউন্টের 2.5% হবে। তাহলে দেখো তো এই জিনিসটাকে ছকটা বের করতে পারি, এসআই প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাই তো? আমরা কি জানি না, এসআই প্লাস প্রিন্সিপাল সমান অ্যামাউন্ট, এই তো রিলেশন। প্রিন্সিপালের সাথে যদি এসআইটা আমি ইন্টারেস্টটা যদি যোগ করে দেই তবেই তো সুদ আসল হবে। তাহলে দেখো এই সুদে আসলে 2.5%, তার মানে হচ্ছে একে যদি আমি একটু শর্টে লিখতে চাই যে সুদটা বলেছে 10 বছর সুদ, মানে ইন্টারেস্টটা বলেছে অ্যামাউন্টের 2.5, তাই তো? এই যে যার বলবে 2.5, অ্যামাউন্টটা সবসময় নিচেরটা হয় আর ইন্টারেস্ট সবসময় উপরেরটা হয়। তার মানে কোনো একটা জিনিসের ইন্টারেস্ট যদি 2 টাকা হয় সেক্ষেত্রে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত? 5 টাকা। এই যে সুদ আসলে অ্যামাউন্টের 2.5, মানে অ্যামাউন্ট যদি 5 টাকা হয় সুদ হবে 2 টাকা। বোঝা গেল? তার মানে আমি বিয়োগ করে দেব তবেই তো প্রিন্সিপাল পাবো 3 টাকা। এই তো সিম্পল জিনিস, ওই থেকে পেয়ে গেলাম। বলেছে সুদ আসলে 2.5, তাহলে সুদ আসলে 2.5 মানে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে? 2 টাকা হবে সুদটা। তাহলে মাইনাস করলে 3 টাকা কি হবে? আসল হবে। ব্যাস, এখান থেকে তো আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে রেট অফ ইন্টারেস্ট ফর্মুলা কি হবে? আমরা কি জানি ফর্মুলা? SI = P/T/100। তাহলে SI তো 2 টাকা আর P তো 3 টাকা, আর তো বের করতে দিয়েছে, আর টাইম কত বছর বলেছে? 1 বছর বলেছে, × 100। ওকে, তাহলে R = কত হবে? 100 × 200/3%। তার মানে এটা কত হবে অ্যান্সার? ও টাইম কত বলেছে? 10 বছর বলেছে, সরি 10 বছর, তাহলে একটা 0 কেটে যাবে। তার মানে 20/3 মানে 6.2-3%। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। বোঝা গেল? টাইমটা 10 বছর বলে দিয়েছিল।
আরেকবার বলে দিই, বলেছে সুদটা আসলের 2/5, তার মানে আসল যদি 5 টাকা হয় সুদ কত হবে 2 টাকা, সুদ 2 টাকা আসল 5 টাকা, তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম কত 3 টাকা। ব্যাস ফর্মুলা বসিয়ে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 6.23%। ক্লিয়ার? চলো নেক্সট 32/63, সরি 66। কি বলেছে দেখো, আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। কাকা বাবু মানে আঙ্কেল আর বোন মানে সিস্টার, এসআই। আমার কাকা বাবুর বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, তার মানে আমার বোনের বর্তমান বয়স যদি 1 বছর হয়, কাকা বাবুর বয়স কত হবে 2 বছর, দ্বিগুণ বলেছে যেহেতু। ওকে, 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ হলে, 10 বছর আগে 3 গুণ হলে, তার মানে কি এটা হচ্ছে 1:3, 10 বছর আগে হবে রেশিওটা 1:3। বর্তমান বয়স কত হবে, এক্স ধরে করে দে, তাতে ঝামেলা রেখে লাভ নেই। তাহলে এটাকে যদি আমি বোনের বয়স এক্স ধরি, তাহলে আঙ্কেলের বয়স কত হবে 2x হবে বর্তমান বয়সটা। তাহলে 10 বছর আগে বলেছি, তাহলে 10 বছর আগে আঙ্কেলের বয়স কত হবে 2x - 10, আর বোনের বয়স 10 বছর আগে কত হবে x - 10। দুটোর বয়স পেয়ে গেলাম। কি বলেছে, 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ, মানে এইটা সমান সমান বোনের বয়সের যা হবে তার 3 গুণ ইন্টু 3 হবে। ব্যাস সিম্পল করলেই তো হলো। তাহলে 3x - 30, তাহলে 3x-টাকে এদিকে নিয়ে আসলে হবে কত, 2x-টা ওদিকে গেলে হবে 3x - 2x, আর এখানে হবে 30 - 10, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে 20, x এর ভ্যালু 20। কি পেয়ে চাইছে, কাকা বাবুর বর্তমান বয়স, কাকা বাবুর বর্তমান বয়স কত হবে 2x, তাহলে x এর বয়স যদি 20 হয় 2x এর বয়স কত হবে 40 হবে, তাহলে কাকা বাবুর বর্তমান বয়স কত হবে 40 বছর। ক্লিয়ার? বোঝা গেল? আমি আমার বোনের বর্তমান বয়স x ধরেছি, তাহলে যেহেতু দ্বিগুণ বলেছে কাকাবুর বয়সটা 2x করেছি, তাহলে 10 বছর আগে কাকাবুর বয়স কত হবে 2x - 10, আর 10 বছর আগে বোনের বয়স হবে x - 10। ইকুয়েশন বলেছে যে 10 বছর আগে কাকাবাবুর বয়সটা আমার বোনের বয়সের 3 গুণ, জাস্ট 3 ইন্টু মাল্টিপ্লাই করে দিয়েছি, ব্যাস সিম্পলিফাই করে x = 20 পেলাম। কিন্তু চেয়েছে কাকাবাবুর বর্তমান বয়স কত 2x, তাহলে x যদি 20 হয় 2x এর বয়স কত হবে 40। দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, নেক্সট 33/68। কি বলেছে, একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত বলে দিচ্ছে 4:3। একটা মিশ্রণে অ্যালকোহল আর জলের অনুপাত বলে দিয়েছে 4:3। মিশ্রণটিতে 5 লিটার জল ঢাললে অনুপাত হয় 4:5। 5 লিটার জল ঢেলেছি, হ্যাঁ, প্লাস 5 ওয়াটার, 5 লিটার জল ঢেলে দিয়েছি, তাতে রেশিও হয়ে গেছে 4:5। একটা মিশ্রণে অ্যালকোহল আর জলের অনুপাত ছিল 4:3। এখন মিশ্রণটিতে আমি 5 লিটার জল ঢেলে দিলাম, অ্যালকোহল কিন্তু আমার সেম আছে, অ্যালকোহল এখানেও দেখো 4 সেম আছে, শুধু জল ঢেলেছি তাই রেশিওটা হয়েছে 4:5। মানে দেখো আগে জলের পরিমাণ ছিল 3 ইউনিট, এখন বেড়ে হয়েছে 5 ইউনিট, তার মানে কত বেড়েছে 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত আমি বলতে পারি 5, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 লিটার। কি চেয়েছে, তাহলে মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তা হলো, অ্যালকোহল কত ছিল 4 ইউনিট ছিল আগে, তাহলে 2 এর ভ্যালু যদি 5 হয় 4 এর ভ্যালু কত হবে 10। তাহলে আগে কত অ্যালকোহল ছিল, মিশ্রণটিতে মাত্র 10 লিটার অ্যালকোহল ছিল। বোঝা গেল? চলো নেক্সট। শুধুমাত্র তো জল ঢেলেছি, অ্যালকোহল তো সেম আছে, তাহলে জল বেড়েছে কত 3 থেকে 5, 2 বেড়েছে, তাহলে 2 এর ভ্যালু কত, জল ঢেলেছি 5, তাহলে 2 এর ভ্যালু 5 লিটার, এখানে লিটার করে দিই তো 5 লিটার, তাহলে 4 এর ভ্যালু কত হবে, 4 এর ভ্যালু হবে 10 লিটার। ওকে, তাহলে মিশ্রণটিতে অ্যালকোহল কত ছিল 10 লিটার ছিল। চলো নেক্সট 34/69। কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%, তার বর্তমান বয়স কত? আমি ধরে নিচ্ছি প্রেজেন্ট এজ,
বর্তমান বয়স ধরে নিচ্ছি এক্স বছর। তাহলে এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 125%। এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 10 বছর পূর্বের মানে আগের বয়স কত হবে? 10 বছর আগের বয়স হবে এটা x - 10। এইটা হচ্ছে 10 বছর আগের বয়স। তাহলে 10 বছর আগের বয়সের 125% ইন্টু 125% সমান বর্তমান বয়স x। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। এটাকে সলভ করতে হবে। তাহলে x - 10 125 মানে 125% মানে কত? 125% মানে হচ্ছে 125/100। তার মানে 25 × 5 = 125, 25 × 4 = 100 ইন্টু 5 × 4 ইন্টু 5 × 4 সমান হচ্ছে x। এবার 5 দিয়ে এটা গুণ করলে কত হয়? 5x - 50 আর 4টা ওদিকে চলে যাবে, গুণ হবে 4x। তাহলে 5x থেকে 4x এদিকে চলে আসলে মাইনাস হবে x আর -50 এদিকে চলে যাবে 50। তাহলে x এর বয়স x কমন কত বেরোলো? 50। কি চেয়েছে? তাহলে তার বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স x ধরেছিলাম মানে 50 বছর। বোঝা গেল? চলো নেক্সট এবং লাস্ট অফ পার্ট 2। এই পার্ট 2 সেশনের এটাই হচ্ছে লাস্ট ম্যাথ হবে, যেটা এখন করাচ্ছি 35/70। ওকে, কি বলেছে দেখো, x ভ্যারিজেস y বলেছে, x ভ্যারিজেস y। এটা ভ্যারাইটি সিম্বল আছে। এটাকে যদি আমি ইকুয়াল টু করতে চাই তাহলে একটা আমাকে কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, k × y। কেটা হচ্ছে কনস্ট্যান্ট, ইকুয়াল টু করতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? এখন বলেছে এবং y = 8 যখন x = 2, y = 8 যখন x = 2। এটা ইমপ্লাই করবে y এর ভ্যালুটা, x এর ভ্যালু কত বলেছে? 2। তাহলে 2 = k × y এর ভ্যালু কত? 8 বলে দিয়েছে। তাহলে এই রিলেশন থেকে আমরা k এর ভ্যালু পেয়ে গেলাম কত বলো তো? 2/8 মানে 1/4। k এর ভ্যালু পেয়ে গেলাম 1/4। এই যে রিলেশন যেটা বলে দেওয়া আছে, y = 8 যখন x = 2, ওখান থেকে k এর ভ্যালু পেয়ে গেলাম কত? 1/4। তার মানে এখন এখানে বসিয়ে দেই। এখন বসিয়ে দিলে x = কত হবে বলো তো? y/4 হয়ে গেল। x = y/4 হয়ে গেল। কি চেয়েছে? y যখন 16 তখন x কত? y যদি 16 হয় তখন x কত হবে? x হচ্ছে y/4। তাহলে y মান কত? 16 ইন্টু 1/4। তার মানে কাটাকাটি করলে কত হবে? x এর ভ্যালু 4। তাহলে x যখন 16 y যখন 16 তখন x এর ভ্যালু কত হবে? 4। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমাদের পার্ট 2 সেশন 6 এর পার্ট 2। আর একটা লাস্ট সেশন করে দিলে মোটামুটি আমাদের ফুড এসআই 2024 এর যে পুরো সলিউশন সেশন 1 থেকে সেশন 6 পর্যন্ত টোটাল প্রত্যেকটা সেশনে আমি 3টে করে ভিডিও করেছিলাম। তার মানে টোটাল আমাদের 6টা সেশনে 6 দিনে 18টা ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তাহলে আবার নতুন কোন একটা সিরিজ নিয়ে আমি আবার শুরু করব ক্লাস। ওকে, ঠিক আছে, বাই, চলো।